এটা একটা প্রশ্ন গেল। দ্বিতীয় এই ধরনের প্রশ্ন বিভিন্ন অপশন, এমনকি সেই আলোচনার শেষে গিয়ে ওবেলিয়া সম্পর্কে আমরা একটা বিস্তারিত তাদের শারীরবৃত্তীয় গঠন বা শারীরিক গঠন, তাদের কিভাবে তৈরি, তাদের বডি, অন্যান্য অংশগুলো কিভাবে তারা থাকে তাদের বডিতে, সেইগুলো সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা সেখানে পেয়েছি। তো সেগুলো যদি পড়ে থাকি, অথবা আমরা ইজেড-4 এর ক্ষেত্রেও আমরা একদম পরিষ্কারভাবে ওবেলিয়ার সিস্টেমেটিক পজিশন এবং তাদের প্রাণী জগতে অবস্থান সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এবং সেখানে আমরা নিডিলের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে বডিলি ফর্ম দুই রকম হতে পারে, একটা হচ্ছে পলিপয়েড স্টেজ, পলিপয়েড ফর্ম হতে পারে, অথবা মেডুসয়েড ফর্ম হতে পারে। আবার কিছু কিছু এমন কিছু অ্যানিমেল আছে, এমন কিছু নিডিলিয়ান অ্যানিমেল আছে যাদের মধ্যে আবার হয়তো দুই রকম স্টেজই প্রেজেন্ট থাকতে পারে, পলিপয়েড স্টেজও প্রেজেন্ট থাকতে পারে, মেডুসয়েড স্টেজও প্রেজেন্ট থাকতে পারে। এবার আমরা যদি এক্সক্লুসিভলি এই ওবেলি অ্যানিমেলটার ক্ষেত্রে দেখি, যেমন আমি ক্যারেক্টারিস্টিক্স তো অনেক কিছু হতে পারে, কিন্তু এইখানে যে অপশন গুলো আছে তার মধ্যে আমাকে অ্যাকচুয়ালি, আমি অপশন যদি পড়ে থাকি তাহলে দেখবো প্রথমে বলা হচ্ছে পলিপয়েড স্টেজ প্রেজেন্ট, বিতে বলা হচ্ছে মেডুসয়েড স্টেজ প্রেজেন্ট, নাকি বোথ, দুটো স্টেজই প্রেজেন্ট আছে, নাকি নান, এই স্টেজ গুলোর কোনোটাই প্রেজেন্ট নয়, বা এই অপশন গুলোর মধ্যে কোনোটাই ঠিক নয়। তো সেই ক্ষেত্রে আমার তাহলে আমি বুঝতে পারছি, আমার থেকে জানতে চাইছে যে অ্যাকচুয়ালি ওবেলিয়াটার মধ্যে এই পলিপয়েড বা মেডুসয়েড স্টেজের মধ্যে কোনটা আছে, বা দুটোই আছে কিনা। তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটা কি, যে বোথ। ওবেলিয়া অ্যানিমেলটার ক্ষেত্রে দুটো স্টেজই, পলিপয়েড স্টেজও আছে আবার মেডুসয়েড স্টেজও আছে, এই দুটো স্টেজ দুটোই প্রেজেন্ট থাকে ওবেলিয়ার ক্ষেত্রে। তো তাহলে আমি এই দুটো প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট তার প্রাণী জগতে অবস্থান বা সিস্টেমেটিক পজিশন ডাইরেক্ট তাদের আমরা আইডেন্টিফাই করতে বলছি, বা স্টুডেন্টরা যে জানবে বা আপনারা যে জানবেন সেইটা আমরা এক্সপেক্ট করছি যে আপনারা এটা পড়েছেন বা জেনেছেন। আবার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা আপনাদের থেকে জানতে পেরেছি যে আপনি বিভিন্ন যে অ্যানিমেল স্যাম্পল গুলো ছিল, এক্ষেত্রে ওবেলিয়ার জায়গায় অন্য যে কোনো অ্যানিমেল যেটা আপনাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, সেই অ্যানিমেল গুলো সম্পর্কে তাদের একটা বিস্তারিত যে ধারণা নেওয়ার, আমরা আমাদের যে লার্নিং আউটকাম, আমাদের উদ্দেশ্য আপনাদের থেকে যে আপনারা এগুলো জানবেন, সেইটা ফুলফিল করা। যদি এমন ভাবে এই অ্যাসপেক্টে টিচার আপনাদের কাছে জানতে চাইতে পারেন, প্রশ্ন করতে পারেন যে কোন একটা ক্যারেক্টার অ্যানিমেলের ডাইরেক্ট ক্যারেক্টার, কিছু তাদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে যেমন আমরা ওবেলিয়ার ক্যারেক্টারিস্টিক জানতে চাই, তেমন ভাবে আপনার কাছে হয়তো সাইকনের ক্যারেক্টারিস্টিক্স কোন একটা জানতে চাওয়া হতে পারে। আরো যত অ্যানিমেল আপনাদের এখানে ল্যামিনিডেন্স থেকে শুরু করে যত অ্যানিমেল আছে এখানে আপনাদের সিলেবাসে, সেগুলো থেকেও হয়তো প্রশ্ন করতে পারে। তো আমি আপনাদের বলবো এই ব্যাপারগুলোর উপরে ফোকাস রেখে আপনাদের পরবর্তী প্রিপারেশনটা হওয়া দরকার। তো এই পর্যন্ত আমাদের ছিল ফাইলাম নিডেরিয়ার কথা, যেখানে নিডেরিয়ার মধ্যে আমরা ওবেলিয়া সি অ্যানিমাল, এই দুটো অ্যানিমাল সম্পর্কে আলোচনা করি। নেক্সট আমরা যে গ্রুপ অফ অ্যানিমাল সম্পর্কে জানার চেষ্টা করব বা তাদের ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে আমাদের চেষ্টা করব জানার, সেটা হচ্ছে ফাইলাম মোলাস্কা। মোলাস্কা জাতীয় প্রাণী, আপনারা জানেন তাদের ডিটেইল কি ক্যারেক্টারিস্টিক্স কি আছে, তাদের গ্রুপ গুলো কি আছে, সেগুলো তাহলে আমরা একবার দেখিনি। তারপর আমরা ইজেড-4 এর মধ্যে গিয়ে এই পেপার গুলোর কোন কোন মোলাস্কান অ্যানিমেল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের ক্যারেক্টারিস্টিক গুলো সম্পর্কে জানতে হবে, সেক্ষেত্রে আমরা সেইগুলো তখন আমরা জানতে পারবো। তো দেখা যাক। তো মোলাস্কা জানার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখছি যে আপনারা সবাই জানেন যে মোলাস্কা জাতীয় প্রাণীদের কিছু বৈশিষ্ট্য, যেগুলো আপনারা জানেন আমাদের সচরাচর আমরা বিভিন্ন ধরনের মোলাস্ক অ্যানিমাল আমাদের চারপাশে দেখতে পাই। পুকুরে যদি আপনারা কেউ নেমে থাকেন, নামলেই দেখবেন বিভিন্ন শামুক আপনাদের পায়ে আটকে যাচ্ছে, বা যদি কেউ সমুদ্রে একটু ঘুরতে গেছেন, একটু দীঘা গেছেন, পুরী গেছেন, এই ধরনের সমুদ্রের ধারে গেছেন, সেখানেও আপনারা দেখবেন প্রচুর নুড়ি নুড়ি জাতীয় শক্ত শেল দ্বারা আবৃত কিছু কিছু ঝিনুক, কিছু এই ধরনের স্নেল, এই ধরনের কিছু ক্রিয়েচার সেখানে সমুদ্রের ধারে বালিতে পড়ে আছে। তো অল দিস অ্যানিমালস, এই যত ধরনের প্রাণী আছে,
তাদেরকে বিভিন্ন সময়ে ট্যাক্সোনমিস্টরা, সায়েন্টিস্টরা মোলাস্কা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তো মোলাস্কা পর্বের মধ্যে এই ধরনের যে অ্যানিমেল গুলো আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা যদি আলোচনা করি, সেক্ষেত্রে তাদের বহিরাকৃতি বা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে পড়ে, যেটা আপনাদের এসএলএম এ পরিষ্কার ভাবে লেখা আছে। যেমন তাদের নরম দেহকে তিনটি অংশ, তাদের ভিতর মানে নরম শরীরের যে অংশটা ভিতরে আপনারা দেখবেন যে কোনো অ্যানিমেলের খোলসটা খুললে ভিতরের অংশটা মোলাস্কার অ্যানিমেল অনেক নরম হয়। তিনটে বিভিন্ন রকম অংশের মধ্যে মস্তক বা মাথা, মাস্কিউলার ফিট বা মাংসল পদ এবং অন্তর্যন্ত্র, এই ধরনের বিভিন্ন অংশ ভাগ করা যায়। ম্যান্টেল নামে একটা পেশিময় একটা আবরণ, একটা মানে মাস্কিউলার একটা কভারিং দিয়ে, ম্যান্টেল পর্দা দিয়ে, ম্যান্টেল মেমব্রেন, ইট অ্যাকচুয়ালি কভার্স দি বডি অফ দিস মোলাস্কাল অ্যানিমেল। ম্যান্টেল থেকে খরিত খোলক দ্বারা দেহকে, এই বাইরের আবরণটা দিয়ে পুরো দেহটা ঢেকে থাকে। ওকে, আর কি হয়, আর এদের ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে আপনারা দেখেছেন যে অধিকাংশ প্রাণীর যে হেড, এদের ক্ষেত্রে এরা কিন্তু অন্যান্য যে ইনভার্টিব্রেট অ্যানিমেল গুলো থেকে তাদের নার্ভাস সিস্টেম আরেকটু বেশি ডেভেলপ। একেবারে পরিফেরা বা প্রোটোজোয়া বা নিডেরিয়া, এদের যে নার্ভাস সিস্টেম, দ্যাট নার্ভাস সিস্টেম ইজ নট সো মাচ ডেভেলপ, বাট ইন কেস অফ মোলাস্কান অ্যানিমেল দিস ইজ মাচ মোর ডেভেলপড। ইন কেস অফ মোলাস্কান অ্যানিমেল their nervous system is much more developed. আর এদের বডিটা, দ্য বডি ইজ মেইনলি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বডি, বা কিছু কিছু অ্যানিমেল মোলাস্কার মধ্যে আছে যে অ্যানিমেল গুলো আবার অ্যাসিমেট্রিক্যাল, বা তাদের শরীরের মধ্যে কোনো প্রতিসমতা নেই, বিভিন্ন অংশগুলো বিভিন্ন জায়গায় মানে বিক্ষিপ্ত ভাবে আছে, তাদের মধ্যে কোনো সুসজ্জিত কোনো একটা ব্যাপার নেই। বাইরের আকৃতি এগুলো। অন্তর্গঠন মধ্যে বোঝা যায় এদের এপিডার্মিস দিয়ে আবৃত এবং এদের শরীরে অনেক প্রচুর পরিমাণে মিউকাস গ্রন্থি এবং নার্ভ থাকে, যেগুলো দিয়ে তারা মানে নার্ভ গুলো তাদের বিভিন্ন বাইরে সেন্সেশন বা বিভিন্ন স্টিমুলেশন এর বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে সাহায্য করে। আর এদের বডিতে সিলোম প্রেজেন্ট থাকে। আর অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এদের একটা ইম্পর্টেন্ট মাউথ পার্ট হচ্ছে র্যাডুলা। This radula is actually help them to chew different foods and do all the other things that are related to the digestion of food. আর এদের লিভার আছে, লিভার থাকা মানেই তাদের শরীরে কিছু স্পেশাল মানে কিছু এনজাইম তৈরি হয়, যেগুলো তারা যে খাবারগুলো গ্রহণ করছে বাইরে থেকে, সেইগুলো তাদের ক্ষেত্রে গ্রহণ মানে সেগুলোতে সাথে মানে সেগুলোর বিপাকের ক্ষেত্রে মেটাবলিজম করতে সাহায্য করছে। ওকে, রেসপিরেশন কিভাবে হয়, এদের ফুলকা ফুসফুস থলি বা যে ম্যান্টাল মেমব্রেনটা আছে সেটা দিয়ে এরা তাদের রেসপিরেটরি কাজকামগুলো করে নিতে পারে। আর যেটা আমরা বলছিলাম যে নার্ভাস সিস্টেমটা একটু উন্নত, স্নায়ুতন্ত্র, যুগ্ম গ্যাংলিয়া এবং কমিউশিয়ার এবং কানেকটিভ নামে স্নায়ু সূত্র গঠিত। এই যে নার্ভাস সিস্টেম উন্নত বলছে, এটা জাস্ট আমরা একবার একটা ছবিতে দেখে নিই। এইটা হচ্ছে একটা, এই বাদিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ দি নার্ভাস সিস্টেম অফ পাইলা। আমরা যখন ডিসেকশন করেছি, আপনাদের হয়তো পাইলার ডিসেকশনটা নেই স্নায়ুতন্ত্রের, সেক্ষেত্রে ডিসেকশন করার পর এই নার্ভাস সিস্টেমটাকে দেখতে হয়। এই নার্ভাস সিস্টেমটা মানে তার যে বডির যে মেমব্রেনটা খুলে নেওয়ার পর, খোলসটা খুলে নেওয়ার পর, তারপর ভিতরের পার্টের বিভিন্ন এই নার্ভগুলোকে ফলো করে একটা ডিসেকশন আছে। এই নার্ভাস পাইলার পুরো নার্ভাস সিস্টেমটাকে দেখতে হয়। তো সেইখানে দেখা যায় যে প্রচুর পরিমাণে মানে কিছু এর শরীরে কিছু গ্যাংলিয়া আছে। গ্যাংলিয়া মানে আমরা জানি অ্যাসোসিয়েশন অফ নিউরনস, মানে অনেক নার্ভ সেল তার একসঙ্গে থেকে একটা গ্যাংলিয়া তৈরি করে অনেকগুলো। এবার এই গ্যাংলিয়া গুলো তারা মেইনলি মানে they are acting as some receptor for the impulses from the outside. আর সেই গ্যাংলিয়া গুলো ছাড়াও তাদের আরো বিভিন্ন এই নার্ভ গুলো তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এখানে দুটো টার্ম আছে, ওয়ান ইজ দি কমিশিওর অ্যান্ড আনাদার ওয়ান ইজ দি কানেকটিভ। কমিশিওর এখানে আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এই ছবিটায় যেমন দিস পার্ট ইজ বাক্কাল কমিশিওর,
আবার এখানে আমরা আবার দেখতে পাবো, যেমন এই পার্টটা আমরা যদি দেখি, ধরুন দিস পার্ট, এই যে অংশটা, এই বড় যে এই নার্ভটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই নার্ভটার নাম হচ্ছে সুপ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। তো দুই ধরনের কথা, ওয়ান ইজ কমিশিওর এন্ড আনাদার ওয়ান ইজ দি কানেকটিভ। হোয়াট ইজ কমিশিওর? কমিশিওর মানে হচ্ছে যখন এই যে নার্ভ কানেকশনটা বিটুইন টু সিমিলার গ্যাংলিয়া, এই ক্ষেত্রে যেমন এই বাক্কাল কমিশনের ক্ষেত্রে আপনারা দেখছেন এই যে দুটো গ্যাংলিয়া এখানে দেখা যাচ্ছে, দিস টু আর অফ সিমিলার টাইপ অফ গ্যাংলিয়া। ওয়ান ইজ এইটা হচ্ছে বাম বাক্কাল গ্যাংলিয়া বা লেফট বাক্কাল গ্যাংলিয়ন, এন্ড দিস ওয়ান ইজ দি রাইট বাক্কাল গ্যাংলিয়ন। তো এই লেফট বাক্কাল গ্যাংলিয়ন এন্ড রাইট বাক্কাল গ্যাংলিয়ন এই দুটোর মধ্যে কানেকশন করছে বলে এই নার্ভটা কিন্তু কমিশিওর টাইপ, দিস ইজ নট কানেকটিভ টাইপ। বাট এই ক্ষেত্রে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লিউরোপোডাল গ্যাংলিয়ন মাস, দিস পার্ট, এইটার সঙ্গে এই নিচের পোর্শনের ভিসেরাল গ্যাংলিয়া, এই দুটো কিন্তু আলাদা গ্যাংলিয়ন টাইপ, এই দুটোর মধ্যে কানেকশন করছে। বা এই ক্ষেত্রে এখানে যেমন সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, এই সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়নের সঙ্গে এই ভিসেরাল গ্যাংলিয়ন, এই দুটোর মধ্যে যে কানেকশন করছে যে যে নার্ভটা, তাকে আমরা বলছি সুপ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেক্টিভ। কারণ দুটো আলাদা ধরনের গ্যাংলিয়া, একটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া, একটা হচ্ছে ভিসেরাল গ্যাংলিয়া। যদি দুটোই সেম হতো, দুটো গ্যাংলিয়া সেম হতো, তখন আমি এদেরকে কমিশিওর বলতাম। বাট অ্যাজ দিস two ganglions are at different place and these are two different ganglia, so now we are calling them as connective. এইভাবেই তাদের শরীরে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের গ্যাংলিয়ার উপস্থিত থাকে এবং সেই গ্যাংলিয়া গুলো পরস্পরের সঙ্গে নার্ভ ফাইবার বা নার্ভের মাধ্যমে যুক্ত থেকে তারা কিন্তু একটা উন্নত ধরনের নার্ভাস সিস্টেম তৈরি করছে, which is lacking in case of porifera or protozoa or annelida and all those type of different animals, primitive vertebrates, or I must say. But in case of this molluscan one, you can see that the nervous system is much more developed. এই কমিশিওরের উপস্থিতি বা কানেকটিভের উপস্থিতি বা নার্ভাস সিস্টেমের ডিফারেন্সের উপর নির্ভর প্রচুর পরিমাণে করে মোলাস্কার ক্লাসিফিকেশন। তো আমরা ক্লাসিফিকেশন পার্টে আবার যদি ফেরত যাই, তো এইগুলো হচ্ছে মেইনলি ক্যারেক্টারিস্টিক্স অফ মোলাস্কা। এবার ক্লাসিফিকেশনের পার্টে যদি আমরা আসি, ক্লাসিফিকেশন এখানে যদি দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে এফএলএম এ পার্কার হ্যাসওয়েল এর 1972 যে টেক্সট বুক অফ জুলজি ইনভার্টিব্রেটস ভলিউম 1 এ তারা যে ক্লাসিফিকেশনটা মেনশন করেছিলেন বা যেটা তারা দেখিয়েছিলেন, সেই ক্লাসিফিকেশনের ছকটা দেয়া আছে এবং সেই অনুযায়ী আপনাদের এসএলএম রেডি করা আছে। সেখানে তারা কি করেছেন, এই হোল ফাইলাম মোলাস্কাকে ফার্স্টলি there are different classes, পুরো ফাইলাম মোলাস্কাকে ডিফারেন্ট ক্লাসে ভাগ করেছেন। which are those classes? Those classes are monoplacophora, amphineura, scaphopoda, gastropoda, bivalvia and cephalopoda. This is 1 2 3 4 5 6 ছটা ক্লাসে সমস্ত মোলাস্কান যে পর্বের যত প্রাণী আছে তাদেরকে ছটা ক্লাসে তারা ভাগ করেছেন পার্কার এন্ড হ্যাসওয়েল। তো এর মধ্যে আবার এই যে অ্যাম্ফিনিউরা শ্রেণীটা আছে, সেই অ্যাম্ফিনিউরা শ্রেণীর মধ্যে আবার দুটো উপশ্রেণী আছে। one you can see here, one is the polyplacophora and another one is the aplacophora. এই সবগুলো নামের একটা মানে আছে, আমি যেটা এক্সপ্লেন করব। আচ্ছা, আবার গ্যাস্ট্রোপোডা যে গ্রুপটা আছে বা যে ক্লাসটা আছে সেটা আবার দুটো উপশ্রেণীতে বা সাব ক্লাসে বিভক্ত। one is the prosobranchia, তিনটে ক্লাসে বিভক্ত। one is the prosobranchia, second one is the opistobranchia and third one is the pulmonata. ওকে, তারপর এই শ্রেণী বাইভালভিয়া, সেই শ্রেণী বাইভালভিয়াটা আবার দুটো তিনটে ভাগে ভাগ আছে। one is the protobranchia, septibranchia and lamellibranchia. protobranchia, septibranchia, lamellibranchia। আর নট মানে একদম শেষে সেফালোপোড যে গ্রুপগুলো আছে সেগুলো দুটো উপশ্রেণীতে বিভক্ত। ইউ ক্যান সি হিয়ার, one is the nautiloidea and another is the colioidea. So these are the groups that the phylum Mollusca is having.
ব্রডলি তাহলে এই ফাইলাম মোলাস্কাকে আমরা তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর ডিফারেন্সের জন্য এবং কিছু কিছু মানে সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস, এই সিমিলারিটির উপর ডিপেন্ড করে তাদের আমরা একটা গ্রুপে রাখছি, এই সিমিলারিটির উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে আলাদা আলাদা গ্রুপে রাখবো অ্যাজ ইউজুয়াল। তো এইগুলোর উপর ডিপেন্ড করে পুরো মোলাস্কাকে আমরা এই ডিফারেন্ট গ্রুপে ভাগ করছি। কেন ভাগ করছি, গ্রুপগুলোর বৈশিষ্ট্য কি এবার আমাদের সেটা জানতে হবে। তো প্রথম হচ্ছে যে শ্রেণীটা আসছে সেটা হচ্ছে শ্রেণী মনোপ্লাকোফোরা। মনোপ্লাকোফোরা কথাটার মানে হচ্ছে বিয়ারিং ওয়ান প্লেট, মানে এটা এদের যে শেলটা থাকবে, যে শেলটা দিয়ে এদের বডিটা অ্যাকচুয়ালি ঢাকা আছে, এরা খুব ডিপ সি অ্যানিমাল, মানে সমুদ্রের গভীরে অবস্থান করে এই ধরনের কিছু অ্যানিমাল এরা। তো এদের যে বডির প্লেটটা বা শেলটা সেটা একটাই শেল, তার মধ্যে ডিভিশন নেই। তো সেই জন্য সেটা থেকেই প্ল্যাকো কথাটা থেকে প্লেট আসছে, আর মনো মানে একটা, ওয়ান। So the group of molluscan animal that are bearing one plate in their body can be placed under class Monoplacophora. অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি পড়ে না, এই যে অ্যানিমেল গুলো যে নিওপ্লিনা, গ্যালাথি বা ভ্যানিলা স্পিসিস, ভ্যানিয়ার মধ্যে অন্যান্য যে সমস্ত স্পিসিস গুলো আছে, এই অ্যানিমেল গুলো এদের ক্যারেক্টারিস্টিক্স এরা, এগুলো আপনার মানে ইজেড 1 এর ক্ষেত্রে আপনাদের বেশি করে জানতে হবে। সেক্ষেত্রে যে এদের বডি গুলো মোস্টলি রাউন্ড শেপেড, গোলাকার, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বডি, এবং বডিটা একটা খোলক দ্বারা বা ওয়ান শেল, একটা শেল দ্বারা আবৃত থাকে। এদের যে মাংসল পথ প্রশস্ত, চ্যাপ্টাকৃতির এক মাংসল পথটা থাকে প্রশস্ত, ওকে, মাস্কুলার ফুড যেটা। আর এদের ক্ষেত্রে সিলোমটা উন্নত থাকে, 5টি খণ্ডকে দেহটি বিভক্ত, ভিতরের পোর্শনটা 5টা খণ্ডকে বিভক্ত, এগুলো ক্যারেক্টারিস্টিক্স। এদের র্যাডুলা আছে, নেফ্রিডিয়া যেটা দিয়ে তার মানে এক্সক্রিশন করবে সেটা 6 জোড়া বা 12টা এদের মধ্যে থাকে। আর এই যে আমি বলছিলাম এক্ষুনি দেখাচ্ছিলাম যাদের নার্ভাস সিস্টেম অফ পাইলা দেখাচ্ছিলাম, বাট ওই একই রকম ভাবে আমরা যদি এই ধরনের অ্যানিমালের ক্ষেত্রে দেখবো যে এক জোড়া পেডাল বা কোলিয়াল স্নায়ু রজ্জু থাকবে, বা যেটাকে আমরা গ্যাংলিয়া বলছি, আর তার সঙ্গে এই যে সেরিব্রাল এবং সাবসেরিব্রাল কমিশিওর থাকে। তো এই কোন কমিশিওরটা আছে বা কোন গ্যাংলিয়াটা প্রেজেন্ট থাকছে, এর ক্ষেত্রে যেমন এইগুলো প্রেজেন্ট থাকছে, বাট অন্য গ্রুপ অফ মোলাস্কার মধ্যে আবার অন্য গ্যাংলিয়া গুলো হয়তো থাকছে। তো এইগুলোর ক্ষেত্রে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই অ্যানিমেল গুলো মেইনলি ডিরাইভ করা হয় সমুদ্রের গভীর তলদেশ থেকে, এখানে ক্যারেক্টারিস্টিক্স বলে। সো নিওপ্লিনা বা এই ধরনের অ্যানিমেল গুলো যখনই আমরা দেখবো, এই অ্যানিমেল গুলো সবগুলোই শ্রেণী মনোপ্লাকোফোরার মধ্যে অন্তর্গত থাকবে। এক্ষেত্রে আমার যদি তাহলে নিওপ্লিনার ক্যারেক্টারিস্টিক্স আমি যদি আইডেন্টিফাই করতে পারি, তো সেক্ষেত্রে আমি প্রথমে নিওপ্লিনা যে মোলাস্কা গ্রুপের মধ্যে আছে আমি সেটা লিখবো, মোলাস্কা ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখবো। তারপর আমি শ্রেণী মনোপ্লাকোফোরা ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখবো। লেখার পরে এবার নিওপ্লিনার কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স লিখবো, লিখে শেষে লিখবো যে হেন্স দিস অ্যানিমাল বিলংস টু, হেন্স দিস অ্যানিমাল ইজ নিওপ্লিনা স্পিসিস বা নিওপ্লিনা গ্যালাথি। এইভাবে আমরা অ্যানিমালটাকে তাহলে আইডেন্টিফাই করছি। শ্রেণী মনোপ্লাকোফোরার মতো আর একটা শ্রেণী এদের ক্ষেত্রে আছে, শ্রেণী অ্যাম্ফিনিউরা। এরা খুবই প্রিমিটিভ গ্রুপ অফ মাসেল, মানে অন্যান্য মোলাস্কা গুলো যত উন্নত, এদের বডিলি ফাংশন বা এদের মোলাস্কান ক্যারেক্টারিস্টিক গুলো অত বেশি উন্নত নয়। দিস আর অ্যানসেস্ট্রাল ফর্ম, মানে প্রাচীন ফর্ম অ্যাম্ফিনিউরা। সেই জন্য এই অ্যানিমেল গুলোর ক্যারেক্টারিস্টিক্স একই রকম ভাবে লম্বাটে, ওদের ক্ষেত্রে রাউন্ড শেপেড বডি ছিল, বাট এই অ্যানিমেল গুলো দিস আর মেইনলি লম্বাটে, মানে ইলংগেটেড শেপ থাকবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম থাকবে, 8টি প্লেট। ওর ক্ষেত্রে একটা প্লেট যেমন দেখছিলেন, এখানে 8টি প্লেট এবং একটি খোলক, ওকে। মাংসল পদ এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা বড় হবে, চ্যাপ্টা হবে, ক্যালসিয়াম ঘটিত স্পিকিউল থাকবে বডিতে, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো। এরাও সমুদ্রের গভীরে থাকবে বা সমুদ্র তীরেও এরা থাকতে পারে, এই ধরনের অ্যানিমেল গুলো অ্যাম্ফিনিউরা। অ্যাম্ফিনিউরাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো উপশ্রেণীতে ভাগ করতে পারি, পলিপ্লাকোফোরা এবং অ্যাপ্লাকোফোরা। এই দুটো কথা দেখেই মনে হচ্ছে যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন যে প্লেট, বডি প্লেট কতটা মানে কটা বডি প্লেট উপস্থিত থাকছে তার উপর নির্ভর করে। যেমন পলিপ্লাকোফোরা শুনেই মনে হচ্ছে অনেকগুলো প্লেট দিয়ে বডিটা ঢাকা থাকবে, মানে
তার যে শেলটা অনেকগুলো প্লেট দিয়ে হবে, যেমন এখানে 8টি পরপর সজ্জিত প্লেট দিয়ে বডিটা ঢাকা থাকে। আর টিনিডিয়া সংখ্যায় 4 থেকে 80 জোড়া, যে মানে এদের যে রেসপিরেটরি পার্ট সেটা টিনিডিয়া দিয়ে হয়, সেটা 4 থেকে 80 জোড়া, যেগুলি ম্যান্টেল এবং মাংসলপদের খাঁজে উপস্থিত থাকবে। আর এদের 1 জোড়া নেফ্রিডিয়া বা বৃক্ক থাকবে। পলিপ্লাকোফোরার উদাহরণ কি? কাইটন বা কিটোপ্লিউরা, এই ধরনের অ্যানিমেল যারা থাকবে তারা এই সাবক্লাস পলিপ্লাকোফোরার মধ্যে বিলং করে। আর অ্যাপ্লাকোফোরা শুনেই মনে হচ্ছে যে এদের নাম শুনেই মনে হচ্ছে মানে অ্যাবসেন্ট। অ্যাপ্লাকোফোরার ক্ষেত্রে দেয়ার উইল বি নট নিউমারাস নাম্বার অফ প্লেটস প্রডিউসিং দি প্লে, মানে তাদের যে শেলটা তৈরি করার ক্ষেত্রে এদের দেহে কীটের মতো আকৃতির, খোলক নেই, সেই জন্যই অ্যাপ্লাকোফোরা। আর পথটা ছোট হয় অথবা কিছু কিছু ক্ষেত্রে একেবারে থাকেই না। টিনিডিয়া অবসারণী ছিদ্রের চারিদিকে অবস্থিত, কোষ্ঠিকনালী সোজা, আর র্যাডুলাও এদের ক্ষেত্রে হ্রাসপ্রাপ্ত বা নেই। যেমনটা আমি বলছিলাম যে এই যে র্যাডুলা নেই বা বডিতে খোলক নেই, all these characteristics you can see, these are not fully the characteristics as you expect from a molluscan animal. একটা মোলাস্কা জাতীয় প্রাণীর শরীরে যে সমস্ত র্যাডুলার প্রেজেন্ট থাকবে বা মাংসল পথ থাকবে, একটা মাস্কুলার ফুড বা মাংসল পথ, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, দিস আর মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ মোলাস্কা, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো এদের ক্ষেত্রে নেই। সেই জন্যই এদের যে শ্রেণীটা, এই যে শ্রেণীটা অ্যাম্ফিনিউরা, এরা কিন্তু সবই হচ্ছে প্রিমিটিভ টাইপ অফ অ্যানিমাল বা অ্যানসেস্ট্রাল টাইপ অফ অ্যানিমাল, প্রাচীন অ্যানিমাল এরা। ঠিক আছে, তো এই এদের তাহলে অ্যাপ্লাকোফোরার উদাহরণ আমরা নিওমেনিয়া বা কিটোডার্মা, এই ধরনের অ্যানিমেল গুলোকে দেখতে পাই। তাহলে এই দুটো গেল আমার শ্রেণী অ্যাম্ফিনিউরা। আর কি শ্রেণী আছে? যেমন শ্রেণী স্ক্যাফোপোডা। স্ক্যাফোপোডাটা তাহলে কি? স্ক্যাফোপোডা এরা সাধারণত মানে টিউবুলার শেপ, মানে এদের যে শেলটা সেটা টিউবুলার, মানে কি বলবো, মানে খোলকটা টিউবিউল শেপ বা নলাকার একটা শেল মতো, নলাকার একটা আবরণের মধ্যে এর বডিটা থাকে। এই জন্য এদের যে শেলটাকে ইংরেজিতে বলে টাস্ক শেল, যার বডিটা শেলের 2 মুখ দিয়ে বডিটা বেরোতে পারে। ঠিক আছে, তো এই ধরনের যে অ্যানিমেল গুলো বা লম্বাটে টিউবুলার শেলের মধ্যে যে অ্যানিমেল গুলো, মোলাস্কা গুলো থাকে, তাদের আমরা এই ধরনের শ্রেণী স্ক্যাফোপোডার মধ্যে আনতে পারি। সেই স্ক্যাফোপোডার আর ক্যারেক্টারিস্টিক্স কি? অন্যান্য গুলো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেহ একই রকম ভাবে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, আর লম্বাটে হাতির দাঁতের মতো খোলকে আবৃত। বুঝতেই পারছি টিউবুলার বলতে আমরা কি বলছিলাম, যে হাতির দাঁত যেমন টিউবিউল মানে লম্বাটে শেপের হয়, তেমন ভাবে ওই ধরনের একটা খোলকের মধ্যে এদের বডিটা ঢাকা থাকে, মানে বডিটা তার মধ্যে থাকে, আর খোলকের উভয় প্রান্ত মুক্ত। ওই যে খোলকটা বা হাতির দাঁতের মতো যে পাইপের মতো একটা অংশ, টিউবুলার অংশ, সেই খোলকের 2 মুখটা খোলা থাকবে, তার মধ্যে দিয়ে বডিটা বেরোতে পারে, উভয় প্রান্ত মুক্ত। আর এদের মাংসল পথটা কেমন? না ছোট ত্রিকোণাকৃতি এই ধরনের। এদের ক্ষেত্রে কিন্তু র্যাডুলা আছে, কোষ্ঠিকতন্ত্র প্যাঁচানো মতো আছে, কোর্সিকা প্রচুর পরিমাণে থাকে। এদের কোনো হৃৎপিণ্ড নেই, কোনো টিনিডিয়াও নেই যেটা দিয়ে এরা রেসপিরেশন করতে পারে। আর এদের ক্ষেত্রে আবার নার্ভাস সিস্টেমটা অনেক কিছুটা সরল প্রকৃতির। যেমন আমি আগে যেমন বাক্কাল কমিশনের যেমন এক্সাম্পল দিচ্ছিলাম, এদের ক্ষেত্রেও যদি নার্ভাস সিস্টেম আমি যদি কেউ যদি মানে স্টাডি করে, সেক্ষেত্রে পাবে যে এদের 1 জোড়া বাক্কাল এবং সেরিব্রাল গ্যাংলিয়া আছে, এবং এদের সংযোগকারী কমিশন কানেকটিভও আছে। এই বাক্কাল বা সেরিব্রাল গ্যাংলিয়ার মধ্যে দুটো সংযোজন করার কমিশন কানেকটিভও আছে। তো দিস আর স্ক্যাফোপোডান অ্যানিমাল। এদের উদাহরণ হচ্ছে ডেন্টালিয়াম বা প্রিটোজাম, এই ধরনের ডেন্টালিয়াম, প্রিটোজাম, এই ধরনের যে ডেন্টালিয়াম যে অ্যানিমাল গুলো আছে, ওই ধরনের ওই টাস্ক শেলের মতো তারা থাকবে, দাঁতের মতো, ওই যে হাতির দাঁতের মতো শেলের মধ্যে এদের বডিটা থাকবে, লম্বাটে ধরনের। তো এই অ্যানিমাল গুলো যদি আমি ডেন্টালিয়ামকে ক্লাসিফাই করতে চাই, তেমন ভাবে আমি তাদেরকে শ্রেণী স্ক্যাফোপোডার মধ্যে রাখা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস পার্কার এন্ড হ্যাসওয়েল। দেন অন্য আরেকটা শ্রেণী আমি যদি আলোচনা করি, সেটা শ্রেণী গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা নামটা শুনেই মনে হচ্ছে গ্যাস্ট্রো মিন সামথিং টু ডিল উইথ দি পোস্টিক দি এলিমেন্টারি ক্যানাল পোর্শন অর দি, মানে বাংলায় যেটা আমরা পৌষ্টিক নালী বলি, গ্যাস্ট্রিক পার্ট, সেই পার্টটা। এর ক্ষেত্রে যেমন আমি যদি আমরা বলি যে পেটের মধ্যে এই ধরনের
এদের যে পোড়া বা পা গুলো, যে মাংসল পথটা পেটের মধ্যে গুটিয়ে থাকে, বা যে গ্যাস্ট্রোসিল থাকে, যে গহ্বর থাকে, যে পোর্শনটা শরীরের মধ্যে, তার মধ্যে এই ফুড গুলো গুটিয়ে থাকে। প্রয়োজন অনুযায়ী সেই মাংসল পথটা বেরিয়ে আসে এবং তারা মুভ করতে থাকে। তো এই জন্যেই এদের এই গ্যাস্ট্রোপোডা অ্যানিমালকে তাদের ওই জন্য বলা হয় অনেক ক্ষেত্রে যে স্টোমাক ফিট বা স্টোমাক, মানে স্টোমাকটা পাকস্থলী থেকে যেন পাটা বেরিয়ে আসে, এরকম একটা তাদের সঙ্গে রিলেট করা হয়। তো এই ধরনের যে সমস্ত মোলাস্কান অ্যানিমাল গুলো আছে, দোজ অ্যানিমালস আর ক্লাসিফাইড আন্ডার দিস ক্লাস গ্যাস্ট্রোপোডা। আচ্ছা, এদের অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স যদি আপনারা দেখেন, তাহলে এক্ষেত্রে আপনারা পাবেন যে উন্নত র্যাডুলা, এদের যে র্যাডুলাটা অনেক বেশি উন্নত হয়। এদের যে হেড বা ব্রেনটা অনেক বেশি অন্যদের তুলনায় উন্নত হয়, মস্তিষ্ক উন্নত হয়, কোষিকা থাকে, কোষিকা দিয়ে তারা খাবার সংগ্রহ এবং অন্যান্য কাজগুলো করতে পারে। চোখ আছে তাদের। এরা মেইনলি সামুদ্রিক হয়, কিছু কিছু আবার স্বাদু জলবাসী বা মিষ্টি জলেও অবস্থান করতে পারে। কেউ কেউ আবার পরজীবী স্বভাবের হয়, অন্য কোনো অ্যানিমেলের উপর, মানে শরীরের মধ্যে অবস্থান করে বা শরীরের উপরে অবস্থান করে তাদের থেকে খাবার সংগ্রহ করার কাজ করে। নার্ভাস সিস্টেম অনেক বেশি উন্নত এবং জটিল প্রকৃতির, যেমন আমরা পাইলার ক্ষেত্রে দেখেছি যে সেরিব্রাল, বাক্কাল, পেডাল, প্যারাইটাল, প্লুরাল, ভিসেরাল, অল দিস গ্যাংলিয়া তাদের মধ্যে থাকবে এবং কানেকটিভ এবং কমিশীয় দুই ধরনের নার্ভই তাদের মধ্যে থাকে। এই পুরো শ্রেণী গ্যাস্ট্রোপোডাটাকে আবার বিভিন্ন সাবক্লাসে ভাগ করা হচ্ছে, উপশ্রেণীতে ভাগ করা হচ্ছে। প্রথম উপশ্রেণী হচ্ছে প্রোসোব্রাঙ্কিয়া। প্রোসোব্রাঙ্কিয়া মিন্স যাদের গিলটা, মানে গিল যেটা দিয়ে তার রেসপায়ার অন্যান্য কাজগুলো করছে, গিলটা তাদের হার্টের আগে অবস্থান করছে। হার্টের প্রোসো মিন্স বিফোর, ইন ফ্রন্ট অফ দি হার্ট। হৃৎপিণ্ড যে পোর্শনটায় থাকবে তার আগের, মানে শরীরের আগের অগ্রবর্তী ভাগে এই গিল গুলো অবস্থান করে, সেই থেকেই এই নামগুলো এসে প্রোসোব্রাঙ্কিয়া। টর্সন ঘটে, টর্সন মানে পাইলার একটা ইম্পর্টেন্ট মানে ক্যারেক্টারিস্টিক্স, যেখানে তাদের যে বডিটা তার একটা 180 ডিগ্রি একটা টার্ন করে, মানে বডির যে এদের সাধারণত অন্য অ্যানিমাল গুলোর ক্ষেত্রে কি হয়, অ্যাবোরাল এবং ওরাল পোর্শনটা অপোজিট পোর্শনে থাকে, বাট ডিউ টু এ টার্ন ইন দি মিডল পোর্শন অফ দিস, মানে এলিমেন্টারি ক্যানালের মাঝের দিকে একটা টার্ন সৃষ্টি হওয়ার জন্য মুখ এবং তাদের যে অ্যানাস, সেই দুটো পাশাপাশি একই দিকে অবস্থান করে। তো এই যে ঘটনাটা প্যাঁচটা ঘটে, এই ঘটনাটাকে বলা হয় টর্শন। এবং এর যে স্নায়ুতন্ত্র, এই যে পাইলার ক্ষেত্রে আমরা যে স্নায়ুতন্ত্রটা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা যদি দেখি এই স্নায়ুতন্ত্রটা আর্টের মতো দেখতে, আর্ট। এই টর্শনের জন্য, এই প্যাঁচটার জন্য এর যে বডির স্নায়ুতন্ত্রটাও আর্টের মতো দেখতে হয়। সো এটা একটা প্রোসোব্রাঙ্কিয়ার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আর হৃৎপিণ্ডের সামনে টিনিডিয়া, যে টিনিডিয়া মিন্স দিস পার্ট যেটা দিয়ে রেসপায়ার করবে, সেখানে ওই গিলস বা এই পার্ট গুলো থাকবে, সেটা হৃৎপিণ্ডের সামনে অবস্থান করে। এর উদাহরণ হচ্ছে তাহলে কি, পাইলা গ্লোবোসা। পাইলা মানে আমরা যে মানে শামুকগুলো আমরা দেখি সমুদ্র, মানে পুকুরে নামলে যে ধরনের শামুকগুলো আমরা দেখতে পাই, দোজ আর মেইনলি পাইলা। তো এই ধরনের অ্যানিমেল গুলো এই প্রোসোব্রাঙ্কিয়ার মধ্যে পড়ে। আর তার ঠিক অপোজিট হচ্ছে অপিস্থব্রাঙ্কিয়া। অপিস্থব্রাঙ্কিয়া মানে তার ক্ষেত্রে এই টর্শনের ঘটনা হয় না, টর্শন হওয়ার পর আবার একটা ডিটর্শন হয়। ডিটর্শন মানে টর্শন হওয়ার পর সেটা আরো একটা প্যাচ নিয়ে উল্টো দিকে চলে যায়। তো এর ফলে কি হয়, এর হৃৎপিণ্ডটা সামনের পোর্শনে থাকে এবং অন্যান্য বডি পার্ট গুলো, গিল বা অন্যান্য এই যে পার্টিনিডিয়া গুলো হৃৎপিণ্ডের পিছনের দিকে অবস্থান করে। তার জন্য এই ধরনের অ্যানিমেল গুলোকে আমরা উপশ্রেণী সাবক্লাস অপিস্থব্রাঙ্কিয়ার মধ্যে আমরা রাখি। এদের উদাহরণ কি, এদের উদাহরণ হচ্ছে অ্যাপ্লিসিয়া বা ডরিস। এই ধরনের যে অ্যানিমেল গুলোকে আমরা এই সাবক্লাস অপিস্থব্রাঙ্কিয়ার মধ্যে রাখি। দেন আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে পালমোনেটা উপশ্রেণী। এই গ্যাস্ট্রোপোডা শ্রেণীর মধ্যে আরেকটা সাবক্লাস বা উপশ্রেণী হচ্ছে পালমোনেটা। পালমোনেটা নাম থেকেই, পালমোনার থেকে পালমোনারি মানে কি, ফুসফুস, ফুসফুসীয় থলি। আগের গুলোর ক্ষেত্রে যেমন টিনিডিয়ামের সাহায্যে তারা ফুসফুসীয় মানে কাজ বা শ্বসন কার্যগুলো সম্পন্ন করছিল, এদের ক্ষেত্রে পালমোনেটার ক্ষেত্রে টিনিডিয়ামের পরিবর্তে কিন্তু ফুসফুসীয় থলি বা অ্যালভিওলার স্যাক থাকবে, যেগুলোই অ্যাকচুয়ালি ইজ দ্য মেইন রেসপিরেটরি অর্গান অফ দিস অ্যানিমালস। তো এই ধরনের উদাহরণ কি, আর এদের অন্য ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে এদের শরীরের মধ্যে আমরা একই রকম ভাবে টর্শন দেখতে পাবো। এবং টর্শন ঘটার জন্য
এদের আন্তঃপিণ্ড প্যাঁচানো এবং স্নায়ুতন্ত্রে বিভিন্ন গ্যাংলিয়াগুলি অনেক কাছাকাছি অবস্থান করে, যেহেতু ঘুরে যায় এবং একই রকমের কানেকটিভ এবং কমিশিয়াল গুলো সংক্ষিপ্ত হয়ে যায়। অল দিজ আর ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর এক্সক্লুসিভ ফর দিস সাবক্লাস, যেটা অন্য সাবক্লাস গুলোতে নেই, অন্য গ্রুপ গুলোতে নেই। তো এই খোলক থাকে, অথবা কিছু কিছু প্রাণী আবার খোলকবিহীন হয়। সো অল দিস অ্যানিমালস, দিস আর অ্যাকচুয়ালি বিলঙ্গিং টু দিস সাবফাইলাম পালমোনেটা। উদাহরণ হচ্ছে অ্যাকাটিনা ফুলিকা, লাইমাস ম্যাক্সিমাস। অল দিস অ্যানিমালস, অ্যাকাটিনা ফুলিকা আমরা অনেকে চিনি। তো এই ধরনের অ্যানিমাল গুলো কিন্তু এই সাবক্লাস পালমোনেটার মধ্যে বিলং করছে। আর লাস্ট যে ক্লাসটা মোলাস্কার মধ্যে আছে, যেটা আপনাদের ডিটেলসে জানতে হবে, দ্যাট ইজ ক্লাস বাইভালভিয়া। বাইভালভিয়া কথাটা শুনেই একটা মনে হচ্ছে যেন বাই মানে দুই, ভালভিয়া মানে দুটো ভালভ বা দুটো আবরণ, দুটো সেল থাকবে এদের শরীরে, যেটা দিয়ে তার মধ্যে অবস্থান করবে। আর অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে হচ্ছে দেহ দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম হবে এদের ক্ষেত্রে, এবং পাশাপাশি দুটো চ্যাপ্টা কপাটিকা রূপে খোলক আবৃত। কপাটিকার মতো যে খোলক দুটো, একটা কপাটিকার মতো আমরা দেখেছি ঝিনুক জাতীয় অ্যানিমাল গুলো, তাদের দুপাশটা যেন দুটো যে খোলকটা কপাটিকার মতো আটকে আছে, এবং সেটা খুললেই আমরা তার মধ্যে তার যে নরম অংশ, যে সেই অংশগুলো আমরা খুঁজে পাই। তো এই ধরনের যত অ্যানিমাল আছে তাদেরকে আমরা বাইভালভিয়া শ্রেণীর মধ্যে রাখতে পারি। অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স যেমন বলা হচ্ছে মাংসল পথটা প্রধানত মাটিতে এবং বালিতে খনন কার্যে সাহায্য করে। যে মাংসল পথটা আছে সেটা ওই বাইভালভিয়া দুটো সেলের বাইরে দিয়ে বেরিয়ে এসে অনেক সময় তারা মাটির মধ্যে বা বালির মধ্যে সেটা কুড়ে কুড়ে তার মধ্যে বসে থাকতে সাহায্য করে, খনন কার্যে তাদেরকে সাহায্য করছে। এদের মুখগহ্বরে কোনো র্যাডুলা নেই, পৌষ্টিক নালীটা প্যাঁচানো। এদের আবার রেসপিরেটরি ফাংশন গুলোর জন্য টিনিডিয়া আছে। এদের স্নায়ুতন্ত্রে 4 জোড়া সেরিব্রাল, প্লুরাল, পেডাল এবং ভিসারাল গ্যাংলিয়া আছে। সেগুলোর মধ্যে সংযোগ রক্ষাকরণের জন্য আলাদা আলাদা কমিশিওর এবং কানেকটিভ বিভিন্ন নার্ভ আছে। ওকে, আর এরা সাধারণত সামুদ্রিক বা স্বাদু জলবাসী হয়। আর এদের জীবন চক্রের লার্ভাল যে ফর্মটা সেটা হচ্ছে ট্রোকোফোর লার্ভা শ্রেণী বাইভালভিয়া। তাহলে লার্ভাল জীবন চক্রে যে লার্ভাল স্টেজটা থাকে সেটা হচ্ছে ট্রোকোফোর লার্ভা। এদেরকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, 3টে উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। ওয়ান ইজ দি সাবক্লাস পোটোব্রাঙ্কিয়া, দেন দি সাবক্লাস ল্যামেলিব্রাঙ্কিয়া, অ্যান্ড দি থার্ড ওয়ান ইজ দি সাবক্লাস সেপ্টোব্রাঙ্কিয়া। এদের আবার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে ল্যামেলার গঠনের জন্য। সেই জন্য প্রোটোব্রাঙ্কিয়ার মধ্যে উদাহরণ, এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলে আমরা পাবো, এদের উদাহরণ হচ্ছে নুকুলা এই ধরনের। ল্যামেলিব্রাঙ্কিয়ার উদাহরণ আবার অস্ট্রিয়া বা এই ধরনের মানে অস্ট্রেরিয়া বা পেরনা এই অ্যানিমাল গুলো। সেপ্টিব্রাঙ্কিয়া হচ্ছে পোরোমাইয়া। অল দিস অ্যানিমালস আর বিলংিং টু দিস ক্লাস। আর লাস্ট যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে সেফালোপোডা। সেফালোপোডা নামটা শুনেই মনে হচ্ছে এদের একটা মানে এদের যে হেড রিজিয়নটা, ব্রেনটা, হেড রিজিয়নটা অনেক বেশি ডেভেলপ। আর এটা আর অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে এদের যে পৌষ্টিক নালী ইউ আকৃতির হয়, র্যাডুলা থাকবে, বিভিন্ন গ্যাংলিয়া উন্নত মস্তিষ্ক গঠন করতে সাহায্য করে, সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হবে, দেহ দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম হবে। তো এদের আবার দুটো সাবক্লাস আছে, নটিলয়েডিয়া অ্যান্ড কোলিওয়েডিয়া। এদের আবার আলাদা আলাদা, যেমন এই লোলিগো এটা কোলিওয়েডিয়া গ্রুপের মধ্যে পড়ে। এদের উদাহরণ হচ্ছে এদের কোর্সিকা থাকে, মুখের কাছে প্রচুর পরিমাণে কোর্সিকা জাতীয় অংশ থাকবে চোষক যুক্ত, সেগুলো দিয়ে তারা বিভিন্ন জায়গায় আটকাতে সাহায্য করে। এদের চোখ থাকে জটিল প্রকৃতির এবং লেন্স যুক্ত, আর একজোড়া ফুলকা নেফ্রিডিয়া। সো অল দিস থিংস ব্রডলি এইগুলো সবই হচ্ছে মোলাস্কান ফাইলামের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের গ্রুপ। এবার এই মোলাস্কার মধ্যে কিছু অ্যানিমাল স্বাভাবিকভাবে আমাদের জানতে হবে, যেগুলো কি আলোচনা করা হচ্ছে এখানে, মানে যেগুলো আমাদের আইডেন্টিফাই করার আসবে। যে প্রথমেই একটা যে অ্যানিমালটা যদি আসে সেটা হচ্ছে ল্যামেলিডেন্স। আমি এখানে ছবি দেখাই, এটা হচ্ছে একটা ল্যামেলিডেন্সের ছবি। ল্যামেলিডেন্স এই ধরনের ঝিনুক মতো দেখতে একটা অ্যানিমাল। তো এই ল্যামেলিডেন্স যে অ্যানিমালটা, এইটা আমার ল্যাবরেটরি স্যাম্পলে দেখবো। এবার একে দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবো? প্রথমেই আমি জানি যে দিস ইজ এ মোলাস্কান অ্যানিমাল, একটা কম্বোজ জাতীয় বা মোলাস্কা অ্যানিমাল। তো মোলাস্কা অ্যানিমাল যেহেতু, তাহলে আমি প্রথমে কিছু মোলাস্কার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি সেখানে লিখবো।
যে র্যাডুলা থাকে, মাংসলের পথ থেকে খোলক দ্বারা আবৃত থাকে, বিভিন্ন কানেকটিভ কমিশিওর, বিভিন্ন গ্যাংলিয়া থেকে, সেই গ্যাংলিয়ার মধ্যে সংযোগ রক্ষা করার জন্য কানেকটিভ বা কমিশিওর বিভিন্ন নার্ভ থাকে, টিনয়েডিয়া, এই ধরনের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স লিখে বলবো যে দিস অ্যানিমালস আর অ্যাকচুয়ালি ইন ফাইলাম মোলাস্কা। এবার সেগুলো জানার পর আমি এটা কোন শ্রেণীতে অবস্থান করে সেটা জানবো। ল্যামেলিয়া আমরা আগেই দেখেছি যে ল্যামেলিডেন্স অ্যাকচুয়ালি তারা বাইভালভিয়া গ্রুপ, এখানে ছবিতে দেখা যাচ্ছে। তো বাইভালভিয়া মানে কি, দুটো একটা সেই ঝিনুকের মতো দুদিক দিয়ে দুটো খোলক দিয়ে আবৃত। তো দেখেই মানে বাইভালভিয়া অ্যানিমেল। তো বাইভালভিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি লিখবো যে, কিন্তু একটা জিনিস, হ্যাঁ, যে আমি পর্বে মোলাস্কার জন্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখেছি আমি চেষ্টা করব সেটা যেন আবার এই শ্রেণীর বাইভালভিয়ার ক্যারেক্টারিস্টিক্স লেখার সময় সেগুলো যেন রিপিট না হয়। আমি এখানেও যদি আবার একই কথা লিখি, র্যাডুলা উপস্থিত, এই উপস্থিত, সেই উপস্থিত, একই কথা যেগুলো আগে লিখেছি, তাহলে সেটা খুব একটা ইম্পর্টেন্ট হয় না। তাহলে আমি এখানে বাইভালভিয়ার রিলেটেড কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখবো। যেমন এখানে বলা হচ্ছে দ্বিপার্শ্বভাবে প্রতিসম, মস্তক বা হেড পোর্শন প্রায় নেই, লুপ্ত প্রায়, চক্ষু বা কোনো কোর্শিকা, এখানে কোনো কোর্শিকার তো কোনো জায়গা নেই, তাহলে কোর্শিকার কোনো উপস্থিতি নেই। আর পাটা জীবের মতো, পদ জীবের মতো দেহের অঙ্কদেশে থাকে, নিচের পোর্শনে পাটা অবস্থান করে। এগুলো সবই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বাইভালভিয়া। তো বাইভালভিয়া পর্যন্ত বলার পর এবার আমি উপশ্রেণী, এরা যে ল্যামেলি ব্রাঙ্কিয়া উপশ্রেণীর মধ্যে পড়ে, তাহলে আমাকে ল্যামেলি ব্রাঙ্কিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স বলতে হচ্ছে। যেমন পাটা চ্যাপ্টা ধরনের, কোনো খণ্ড বা খণ্ডাংশে বিভক্ত নয়, ম্যান্টেল খোলকের সাথে দুভাগে বিভক্ত, খোলক দুভাগে যেমন বিভক্ত, ম্যান্টেল বা বাইরের পর্দাটাও দুভাগে বিভক্ত। এইগুলো হচ্ছে ল্যামেলি ব্রাঙ্কিয়া উপশ্রেণীর বৈশিষ্ট্য। বলার পরই আমি ল্যামেলিডেন্স স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স বলবো। ল্যামেলিডেন্স এর কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমাকে তাহলে জানতে হচ্ছে। যেমন এই ছবিটা থেকেই মনে হচ্ছে একটা ডিম্বাকৃতি শেপ, যার মাঝখানটা একটু চওড়া ওয়াইড, বাট দুই পাশটা একটু সরু মতো। তো এই যে ক্যারেক্টারিস্টিক্স, এটা ল্যামেলিডেন্স এর একটা স্পেশাল, মানে এটা তার একটা দেখতে এরকমই দেখতে মনে হয় বাইরে থেকে, তাহলে সেটা আমি লিখছি যে ডিম্বাকৃতি পদ, দুপাশ থেকে চাপা, এর ক্ষেত্রে পাটা ডিম্বাকৃতির ক্ষেত্রে বলা হচ্ছে দুপাশ থেকে চাপা, খোলক হচ্ছে বৃহৎ এবং সম্মুখ প্রান্ত সরু। এক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে এই সামনের পার্টটা কিন্তু খোলকের সরু, পিছনের পোর্টটা সেই অনুযায়ী একটু রাউন্ডেড। তো এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। আর খোলকে বৃদ্ধি রেখা আছে, এখানে এই ছবিতে আমি যদি দেখি প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথ রিং বা বৃদ্ধি রেখা দেখতে পাবো, গ্রোথ লাইন, অনেকগুলো এই লম্বা লম্বা গ্রোথ লাইন এখানে আমি দেখতে পাবো। তো এটা কিন্তু তার মানে কি, গ্রোথের যখন হয় শেলটার, সেই সঙ্গে সঙ্গে কিন্তু গ্রোথ লাইনও রেখে গেছে। তো এই গ্রোথ লাইনটা ল্যামেলিডেন্সের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। তো সেটা আমি মেনশন করলাম। সেটা মেনশন করার পর আমি তাহলে বললাম যে হেন্স দিস অ্যানিমাল ইজ ল্যামেলিডেন্স স্পিসিস, যে এই অ্যানিমালটা ল্যামেলিডেন্স অ্যানিমাল। আর একটা অ্যানিমাল আমি যদি দেখি এখানে, এই অ্যানিমালটা ল্যাবরেটরি স্যাম্পেলে আমরা সাধারণত এই বাঁদিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই রকম দেখতে হয়। দিস ইজ দ্য ললিগো, এটা একটা ললিগো জাতীয় অ্যানিমাল, ললিগো অ্যানিমাল, যেটা অ্যাকচুয়ালি যখন ল্যাবরেটরিতে আমরা, তোমরা মানে অনেকেই জানে যে এরকম ভাবে স্যাম্পেল গুলোকে প্রিজার্ভ রাখা হয়, একটা বড় জারের মধ্যে স্যাম্পেল গুলো রেখে সেটাকে ফরমালিন বা এই ধরনের প্রিজারভেটিভ ইউজ করে তাদেরকে তার মধ্যে প্রিজার্ভ করা হয়। দিস ইজ দিস অ্যানিমাল, মানে বড় করে একটা অ্যানিমালকে দেখতে গেলে ডান দিকের এই ছবিটা। তো এই অ্যানিমালটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা একটা ললিগো শেপের। এই যে সামনের পোর্শন আমরা দেখতে পাচ্ছি প্রচুর কোর্শিকা, টেন্টাকলস এর ক্ষেত্রে যেমন অবস্থান করছে। তো সেক্ষেত্রে আমি একই রকম ভাবে তাদের অবস্থান, তাহলে এদের ক্যারেক্টারিস্টিক গুলো আমি একই রকম ভাবে দেখবো। যে প্রথমে তো তারা মোলাস্কা গ্রুপের মধ্যে পড়ছে সে পর্যন্ত আমি লিখলাম। তারপর আমি জানি এটা সেফালোপোডা গ্রুপের মধ্যে পড়ে, মানে মাথার দিক থেকে যেন পা গুলো বেরিয়েছে, এখানে আমরা যেমন দেখতে পাই এই যে চোখ, এই পোর্শনটা চোখ, সেখান থেকেই যেন পা গুলো তৈরি হয়েছে বা কোর্শিকা গুলো তৈরি হয়েছে ক্ষেত্রে বলা যেতে পারে। এইগুলো দিয়ে তারা মুভ করতে পারে, এই জন্য এগুলোকে পা হিসেবে ভাবা হচ্ছে। তো দিস ইজ সেফালোপোডা অ্যানিমাল। তাদের এই ক্যারেক্টারিস্টিক গুলো বলতে হবে যে মস্তিষ্ক উন্নত, কোর্শিকা দ্বারা পরিবৃত, একজোড়া উন্নত চক্ষু থাকে, ম্যান্টেল বড় আকারের থাকে, আর এই পদ থাকে কিন্তু পদের অগ্রভাগ মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয় এবং পশ্চাৎভাগ সাইফন গঠন করে। পায়ের যে সামনের ভাগটা তারা মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়, যেমনটা ছবিতে দেখা যাচ্ছে। তো সেই জন্য এদেরকে সেফালোপোড বলা হচ্ছে। তাহলে এরা শ্রেণী সেফালোপোডের মধ্যে পড়ছে। আর উপশ্রেণী এরা কলিওয়েডিয়ার মধ্যে পড়ে, সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ইঙ্ক গ্ল্যান্ড, সাইফন সম্পূর্ণরূপে নলের আকৃতি,
দেহের মানে খোলক ক্ষুদ্রাকৃতির হয়। এদের যে খোলকটা আমরা যদি দেখি সেটা কিন্তু পুরো বডিটাকে ঢাকছে না, বরং ছোট ক্ষুদ্রাকৃতির। তো এইগুলো হচ্ছে ল্যামেলিডিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এগুলো বলা হলো। তারপর ললিগর কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে, যেমন মস্তিষ্কে 8টি কোষিকাতে 4 সারিতে বৃন্তযুক্ত চোষক উপস্থিত, 2টি বড় কোষিকা শুধুমাত্র প্রান্তে চোষক এবং একটি সাইফন থাকে। তো আর মানে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো বলার পর আমি তাহলে আইডেন্টিফাই করতে পারলাম যে দিস অ্যানিমাল ইজ এ ললিগো, hence this animal is a loligo, or hence this sample is identified as loligo. তো এই হচ্ছে মোলাস্কা গ্রুপ। আমরা তাহলে ডিটেলস আমরা দেখলাম যে কিভাবে মোলাস্কা গ্রুপ গুলোকে আমরা ক্লাসিফাই করছি। প্রথমে তার ক্লাসিফিকেশনটা সম্পর্কে জানছি, মোলাস্কার ক্লাসিফিকেশন গুলো জানার পর তার মধ্যে কোন কোন শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলো আবার কোন কোন উপশ্রেণীতে পার্কার এন্ড হ্যাসেল ভাগ করেছেন সেগুলো আমরা দেখলাম। সেগুলো যখন আমরা জানতে পারবো, তখন এবার আমি কিন্তু একই রকম ভাবে আমার যে ল্যাবরেটরি স্যাম্পল যখন আমি চিনবো, সে ল্যাবরেটরি স্যাম্পল গুলো তেমন ভাবে দেখবো, দেখে আমি চিনবো, তাদের ক্যারেক্টারিস্টিক লিখতে পারবো। এবার এমসিকিউ শর্ট কোশ্চেন বা যদি ভাইবা হয় সেক্ষেত্রে শোনা যেতে পারে যে ললিগোটা কোন পর্বের অন্তর্ভুক্ত, ললিগোর কিছু বৈশিষ্ট্য বলুন, ললিগোকে আপনি অন্য অ্যানিমেল থেকে ললিগোকে আলাদা কিভাবে করবেন। তো এই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো তখন কিন্তু আপনাদের জানতে হবে। সো এটা হচ্ছে মোলাস্কা গ্রুপের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের বিভিন্ন অ্যানিমেল স্যাম্পল সম্পর্কে আমরা একটা ধারণা করি। তো দিস ইজ ইট, যে আমরা আজকে তাহলে 3টে ফাইলাম সম্পর্কে জানলাম। ওয়ান ইজ পরিফেরা, দেন উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট দ্য নিডেরিয়া, অ্যান্ড অ্যাট লাস্ট উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট অ্যানিমালস দ্যাট আর ইন ফাইলাম মোলাস্কা। তাদের বিভিন্ন দুটো অ্যানিমাল যেমন ললিগো, এই ধরনের অ্যানিমাল গুলো সম্পর্কে ল্যামেলিডেন্স, এদের আইডেন্টিফাই কিভাবে আমরা করতে পারবো সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করি। যদি প্র্যাকটিক্যাল ক্লাস হতো এটা, আমি তাহলে আপনাদেরকে স্যাম্পল দেখাতে পারতাম, স্যাম্পল দেখে সেগুলো সম্পর্কে ডিসকাশন করা যেত। বাট অ্যাজ উই আর বাউন্ড টু ডু ভায়া দিস ভার্চুয়াল প্ল্যাটফর্ম, সো উই হ্যাভ টু কন্ডাক্ট দি ক্লাস ইন দিস ওয়ে। যতটা পারা যায় আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। তো আই থিঙ্ক থ্যাংক ইউ। যদি কারো কিছু জানার থাকে এবার জানতে পারে। কালকে আর একটা ক্লাস আছে, কালকে 6:30টার সময় আমরা দেখবো একাইনোডার্মাটা বা অন্য কোন পোর্শন এখানে আলোচনা করা যেতে পারে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। স্যার বলছি গ্যাংলিয়ার অবস্থানটা একটু বলবেন? অবস্থান বলতে গ্যাংলিয়া মানে হচ্ছে যখন অনেক কিছু মানে বেশ কিছু নার্ভ সেল তার একসঙ্গে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে, সেটা হচ্ছে গ্যাংলিয়া, তাই তো? এবার আমাদের ক্ষেত্রে যেমন ব্রেন তৈরি হয়, সুষুম্না কাণ্ড তৈরি হয়, একটা মানে উন্নত যে অ্যানিমেল গুলো থাকে তাদের একটা সুগঠিত নার্ভাস সিস্টেম থাকে। আমরা যখন পরিফেরা, প্রোটোজোয়া, প্রিমিটিভ অ্যানিমেল গুলো দেখছি, তাদের মধ্যে আপনি কোনো নার্ভ দেখতে পাচ্ছেন না, কোনো অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছেন না। বাট তারা যখন আরেকটু সেই অ্যানিমেল গুলো থেকে আমি যদি আরেকটু ডেভেলপড অ্যানিমেল যখন আলোচনা করছি, যেমন আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখলাম, মোলাস্কার ক্ষেত্রে দেখলাম, সেক্ষেত্রে দেখলাম কিছু কিছু এই ধরনের নার্ভ সেলগুলো অ্যাসোসিয়েশন করে তারা একটা নার্ভ সেন্টার টাইপ তৈরি করছে, যেগুলো গ্যাংলিয়া। এবার সেই গ্যাংলিয়া গুলোর মধ্যে সংযোগ রক্ষা করছে ডিফারেন্ট টাইপ অফ নার্ভ। দুটো একই রকম গ্যাংলিয়া, যে যেমন বাক্কাল গ্যাংলিয়া, দুটো একই রকম গ্যাংলিয়ার মধ্যে যদি কোনো সেকশন, কোনো নার্ভ যদি কানেকশন তৈরি করে, তাদেরকে আমরা কমিশিয়ন নার্ভ বলছি। আর যদি দুটো আলাদা গ্যাংলিয়া, যেমন জাস্ট ফর এক্সাম্পল আমি বহিসাল গ্যাংলিয়া মানে দেহের গ্যাংলিয়াটা আছে, সেটার মধ্যে যে কানেকশনটা, যে নার্ভটা তৈরি করছে, কানেকটিভ নার্ভ বলছি। ওকে, তো এইভাবে গ্যাংলিয়া গুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে তাদের এই নার্ভ সিস্টেম, নার্ভাস ইম্পালস গুলো বহন করার জন্য। ওকে, আর কারো? স্যার বলছি প্র্যাকটিক্যালে তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমাদের কি প্রত্যেকটা বৈশিষ্ট্যই লিখতে হবে? ওকে, এবার না, যেটা আমি বলবো সবসময় ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেইগুলো দেখার, অন্তত 3টে করে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আমি যদি মোলাস্কার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যাই, মোলাস্কার মধ্যে আমি র্যাডুলা, মাংসল পদ, এই ধরনের যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলো সেইগুলো বেশি ফোকাস করি।
ওকে, মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো অবশ্যই জানতে হবে। তার সঙ্গে এবার কিছু মানে অন্তত 3টে করে ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, 3টে-4টে করে লেখার ক্ষেত্রে। ওকে, প্রতিটা টর্সনটা কি বলবেন? কোনটা? টর্সন যে ওকে, টর্সন হচ্ছে হ্যাঁ, টর্সন হচ্ছে এই ধরনের পাইলা বা এই ধরনের কিছু মোলাস্কান অ্যানিমালের ক্ষেত্রে দেখা যায়। যে আমাদের ক্ষেত্রে যেমন দেখুন যে আমাদের একটা পোর্শন অ্যাবোরাল আর একটা পোর্শন ওরাল, দুটো আলাদা আলাদা এন্ডে অবস্থান করে। বাট এদের ক্ষেত্রে কিছু অ্যানিমেলের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্টাল স্টেজে দেখা গেছে তাদের এই পার্টটায় একটা বেন্ড দেখা যায়, মানে ওরাল আর অ্যাবোরাল এন্ডটা দুই পার্টে না গিয়ে, দুটো আলাদা এন্ডে না থেকে একটা বেন্ড সৃষ্টি হয় মাঝখানে। একটা তাদের যে ডেভেলপমেন্ট এমন ভাবে হয় যে ওরাল এন্ড এবং অ্যাবোরাল এন্ড মানে পায়ু এবং মুখ দুটো একই এন্ডে চলে আসে, বাট অন্য মাঝের যে পার্টটা মাঝখানে থেকে যায়, একটা বেন্ড তৈরি হয়, মানে সোজাসুজি অপোজিট অবস্থানে না থেকে একটা বেন্ড তৈরি করে। তার ফলে বডি অর্গান Excuse me. একটা বেন্ড তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এই ঘটনাটাকে এদের ক্ষেত্রে আমরা টর্শন বলা হচ্ছে। ওকে, What is polyp and medusa? what? Polyp and medusa. Polyp and medusa I have already discussed about it in the previous class, where you can see that Cnidarian animals sometimes carry two type of stage in their body life cycle. One is the polypoid stage and the other one is the medusoid stage. So the polypoid stage are mainly the stages which cannot move, which actually get submerged to a place and they cannot move due to its bodily characteristics or the architecture of the body. But in case of medusoid animals, in some Cnidarians, they have a velum-like structure, umbrella-like structure. That umbrella-like, and they are not stuck to any surface or anything. They can float around on the aquatic surface. They can float in the water. So these type of forms are medusoid form. These two type of form can be present in case of Cnidarian animal that we have discussed in the previous class. Acha, I just want to know that are there many number of students that are writing the exam in English medium or studying the materials in English version or cannot understand Bengali? I am discussing all the topics mostly in Bengali because the SLM is in Bengali, so I suppose that all the students mainly will write the exam in Bengali only. If there are many students that are giving the exam or studying in English medium, then I will carry on the class in English sometime. I will try to have a balance. Just the students who are writing the exam in English medium or study in English medium can স্যার আমি ইংলিশে পরীক্ষা দিব স্যার, কিন্তু আমি বাংলা বুঝতে পারি। বাংলা বুঝতে পারো তো? স্যার বাংলা মিলিয়ে পড়ালে ভালো হয় আর কি আমাদের। ইংলিশে লিখবো। হ্যাঁ স্যার, একটু ইংলিশে যদি মানে বলেন। যেগুলো আর কি এই মানে কিছু কিছু জিনিস যেরকম বাংলাতে আমরা অনেকদিন মানে না পড়ে ঠিক হয়। Sir, question paper English में sir, English or Bengali? Question paper will be both in English and in Bengali. Actually, what happens? Our PG is স্যার ইংলিশ বাংলা করে পড়ান না। okay. I will মানে কিছু টার্ম যেগুলো ইংলিশে বললে মানে একবার বাংলা বলে তাহলে সুবিধা। আমি প্রাণীগুলোর নাম আপনি ইংলিশে বলে দেবেন। প্রাণীর নাম তো আর বাংলা ইংলিশ হয় না। প্রাণী অঙ্গ ওইগুলো আর কি। হ্যাঁ, ইয়েস, তাহলে তো হয়ে যাবে। ল্যামিলিডেন্স তো আর বাংলা হয় না, ল্যামিলিডেন্স হয়। মানে একদিক দিয়ে তো ইংলিশই পড়া যায়। না কিছু টার্ম আমাকে বললে আমি পুরোটাই ইংলিশেই পড়াই, বাট এখানে আপনাদের এসএলএম যেহেতু তোমাদের বাংলায়, তোমাকে বাংলা মিডিয়ামে বলতে হয়। আচ্ছা, দুটো মিলিয়ে পড়ালেই ভালো। হ্যাঁ এক্সাম কবে হবে? মিলিয়ে পড়লে ভালো হয়, বাংলা Sir, ইংলিশ। what is veliger একটু বলবেন? Veliger is one type of larva. This larval stage is mainly present in case of molluscan animals. Molluscar মধ্যে veliger জাতীয় larva stage টা দেখা যায়। Actually, all the different animals that are belonging to all the different phylums, in their life cycle, we can see there are different larval forms.
different animals or different group of animals of different type of larval মানে form. ইংলিশ থেকে বাংলা Okay, different types of যেমন ভেলিজেক স্যার এক্সাম কবে আছে you all will be informed in due course of time. Okay, just don't worry, do your study and all. You to be fine. স্যার এমসিকিউ তে আসবে তো কোশ্চেন What? এমসিকিউ তে আসবে তো কোশ্চেন যদি অনলাইন পরীক্ষা হয় এখন তো এমসিকিউ ছাড়া উপায় নেই, মানে তাই তো হচ্ছে, দেখা যাচ্ছে অল দি ইনফরমেশন উইল বি অ্যাভেলেবল অন ওয়েবসাইট, সবাইকে জানিয়ে দেওয়া হবে। ওকে স্যার। ওকে, সো আই থিংক উই আর ডান। থ্যাংক ইউ স্যার গুড নাইট স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। বন্ধ করে দিন। থ্যাংক ইউ স্যার